হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি দেখাবো অনলি এক ক্লিকে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড, সেটা হোক নরমাল ছবি কিংবা হাই কোয়ালিটির ছবি কিংবা কমপ্লেক্স ছবি, সেটা যেকোনো ছবি হতে পারে, কোনো সমস্যা নাই। অনলি এক ক্লিকে ২ থেকে ৩ সেকেন্ড সময় ব্যয় করে আপনারা যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন একটা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে। আমি এখন দেখাবো সেই ওয়েবসাইটটি। প্রথমে আমি গুগলে আসি। আপনারা সার্চ বারে লিখবেন remove.bg। এই ওয়েবসাইটটি লিখে এন্টার প্রেস করবেন। এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনারা যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে পারবেন। তার জন্য কোনো সাইন আপও করতে হবে না, লগ ইনও করতে হবে না। জাস্ট আপলোড ইমেজ। এখানে আমি ৫ টি ফাইল সিলেক্ট করে রেখেছি। এই ৫ টি ফাইল দিয়ে দেখাবো। কারণ ৫ টি ফাইল ৫ ধরনের কাজ আছে। হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, কমপ্লেক্স। এর জন্য আমি ৫ টি ফাইল সিলেক্ট করে রেখেছি। আমি প্রথমে এই ফাইলটি দিয়ে দেখাচ্ছি। সিলেক্ট করলাম, ওপেন। লোড হচ্ছে। এটা হলো অরিজিনাল ছবি, আর এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় এরকম হয়েছে। আপনারা চাইলে এই ছবির পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তার জন্য এডিটে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের ট্যাবলেট আছে। আপনার যেটা পছন্দ হয় সেটা ইউজ করতে পারেন ছবির পিছনে। আপনাদের পছন্দ মতো যেকোনো ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন। আপনি যদি সলিড কালার চান সেটাও করতে পারেন। এই কালারে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের পছন্দ মতো সলিড কালার ইউজ করতে পারেন। তারপর আপনাদের সলিড কালার যদি পছন্দ না হয়, যদি এই ব্যাকগ্রাউন্ড গুলো পছন্দ না হয়, তাহলে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডও এখানে দিতে পারবেন। তার জন্য সিলেক্ট ফটো। এই ব্যাকগ্রাউন্ডটা আমি চুজ করলাম, ওপেন করছি। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি ম্যাজিকের মতো কাজ করে। এখন ফাইলটা ডাউনলোড করব। ডাউনলোড, ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করলাম। ফাইলটা আমার ডাউনলোড হচ্ছে। আপনারা চাইলে এখানে ক্লিক করে শো ইন ফোল্ডার অথবা মাই কম্পিউটার এসে ডাউনলোডে ক্লিক করবেন। ছবিটা আমার ডাউনলোড হয়েছে। এখন আমি প্রিভিউ করে দেখি। ওপেন। ছবিটা আমার ডাউনলোড হয়েছে এবং সুন্দর মতো প্রিভিউ হয়েছে, কোনো সমস্যা নাই। আর আমার এই ছবিটা পিএনজি ফরম্যাটে সেভ হয়েছে। ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে ক্লোজ করে দিই। এখন আমি আরেকটা ছবি দিয়ে দেখাবো। আপলোড ইমেজ, একটু ব্যাকে যাই। প্রথমে এই ছবিটি সিলেক্ট করলাম, ওপেন। অরিজিনাল ইমেজ দেখতে পাচ্ছেন বন্ধুরা। কমপ্লেক্স একটা ব্যাকগ্রাউন্ড। এই কাজটা যদি আমি ফটোশপ দিয়ে করতে যেতাম তাহলে আমার ২০ থেকে ৩০ মিনিট, আবার অনেকের প্রায় ১ ঘন্টাও সময় লেগে যেতে পারত। এক ক্লিকে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেছেন। তারপর আমি আরেকটা ছবি দিয়ে দেখাই। এই কাজটা আরো কমপ্লেক্স। ফাইলটা ওপেন করছি। অরিজিনাল ইমেজ। এই কাজটি করতে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগবে। সেই জায়গায় এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এক ক্লিকেই কাজটা ১ থেকে ২ সেকেন্ড সময় ইউজ করে এই কাজটা করতে পারতেছেন। তারপর আমি আরেকটা ছবি দিয়ে দেখাই। আপলোড ইমেজ। হেয়ার মাস্কিং দেখাবো। আমি ছবিটা সিলেক্ট করলাম, ওপেন। হেয়ার মাস্কিং অনলি এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে এরকম হয়েছে। দেখতে পাচ্ছেন কাজটা কতটা প্রফেশনালি হয়েছে। ছোট ছোট চুলগুলো পারফেক্টলি চলে এসেছে। ছবিতে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেখি। এডিট, একটু নিচের দিকে আসি।
আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পাবেন ছোট ছোট চুলগুলো মিসিং হয় নাই, 100% কোয়ালিটি হয়েছে কাজটা। আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে চেক করে দেখতে পারেন। অসাধারণ একটি ওয়েবসাইট। তারপর আবার একটা ছবি ওপেন করি, এটা আমার পার্সোনাল ছবি, আপলোড ইমেজ। ছবিটা সিলেকশন করলাম, ওপেন করছি। একটা মেসেজ আসছে, দ্য ম্যাক্সিমাম ফাইল সাইজ 12 MB। 12 MB এর উপরে হলে এই ওয়েবসাইটটি কাজ করবে না। এখন ফাইলটাকে 12 MB এর নিচে আনতে হবে, তার জন্য আমি ফটোশপ ইউজ করতে পারি। ফাইলটা ওপেন করি, ফাইলটার রেজুলেশন একটু কমিয়ে দিই। ফাইলটা আমি ওপেন করছি, ফাইলটাকে আমি রেজুলেশন কমিয়ে দিব, সেভ অ্যাজ, সেভ। এখানে কোয়ালিটি 12% আছে, মানে ম্যাক্সিমাম সাইজ দেওয়া আছে, আমি একটু কমিয়ে মিডিয়াম করলাম। ওকে, ফাইলটা আমার সেভ হয়েছে। এখন আমি ওয়েবসাইটে আসি, আপলোড ইমেজ, ছবিটা সিলেক্ট করে ওপেন করছি। অরিজিনাল ইমেজ, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এরকম হয়েছে। এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এডিট। আমি এই ব্যাকগ্রাউন্ডটি চুজ করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারেন। ক্লোজ করে দিই। আমি এই ফাইলটা পিএনজি মোডে সেভ করব, এই অবস্থায় সেভ করব। ডাউনলোডে ক্লিক করলাম, ফাইলটা আমার ডাউনলোড হচ্ছে। তারপর এই ফাইলটা ক্লোজ করে দিই, ফটোশপের ফাইলটা, মাই কম্পিউটার, তারপর ডাউনলোডে আসলাম। এই ছবিটা আমি সিলেক্ট করে আমি ফটোশপ ওপেন করি। ফটোশপে ওপেন করলাম এই কারণেই, কাজটা আমার পারফেক্ট আছে কিনা দেখার জন্য, ফাইলটা মুভ হয় কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফাইলটা আমার মুভ হচ্ছে। আর এই ছবিটা আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। আমি একটু ব্যাকগ্রাউন্ড ওপেন করে দেখাচ্ছি। মুভ করি ফাইলটা। দেখতে পেলেন ফাইলটা আমার যে কোনো ছবিতে মুভ হচ্ছে। একটু বড় করে দেখে কন্ট্রোল টি প্রেস করলাম। ওকে, দেখতে পেলেন কাজটা পারফেক্ট আছে 100%। বন্ধুরা, আমার এই দেখানো ওয়েবসাইটটি ইউজ করে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে পারেন। আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।